না, আমরাও পেতে চাই কি চাই না? তাহলে পরে গেলে পাবো না থাকলে পাবো? এখন আমি বলবো, আপনারা বলবেন আমিন। আল্লাহ জান্নাত দাও, আমিন বলে। আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, দাও দাও দাও, আল্লাহ জান্নাতটা দিয়েই দাও। আমার বন্ধুগণ, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখলেন। এখন আমরা জানবো না আদালতে আখিরাতে আল্লাহর কোর্টে যখন বিচার হবে, মুনসিফ কোর্টে না, আল্লাহর কোর্টে যখন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের কাউকে ডেকে বলে দিবেন, আব্দুল্লাহ যাও জান্নাতে চলে যাও। তিনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ জান্নাতে যাওয়ার কোনো আমল তো আমি করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই যে সিকন্দি আলিম মাদ্রাসার ময়দানে তোমরা আমিন আমিন বলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন লিখে রেখে দিয়েছি, সেই দিন যারা আমিন বলেছো, ধৈর্যের সাথে বসে থেকেছো, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছি, যাও জান্নাতে চলে যাও। সেই জান্নাত পাইতে চাই, আল্লাহ তুমি দাও দাও দাও। কোন সূরা থেকে স্টার্ট করেছিলাম? তারপরে কোথায় গেলাম? সূরা ইয়াসিন। তারপরে কোথায় গেলাম? সূরা নূর। মাশাআল্লাহ, ভালোই তো এখান পর্যন্ত এক্সপার্ট। তারপরে কোথায় গেলাম? জুমা। এখন যেটা বলছি সূরা জুমা। দেখেন, কোরআনের তাফসীর এমনই। কোরআন হলো ইন্না সামিনা কুরআনান আজাবা। জিনেরা বলেছিল যে বিস্ময়কর কোরআন। কোরআনের বিস্ময় হলো কোরআনের তাফসীর কোরআন, আর একটা থেকে একটা মজা, আর কোরআন একটা থেকে একটা টেনে নিয়ে যায়। আমি যাচ্ছি না, কোরআন টেনে নিয়ে যাচ্ছে একটা থেকে একটা। আর এই লোকটা দুর্বল হয়ে গেছে, ওনাকে শক্তি যোগাবার জন্য দোয়া করেন, না হয় শক্তিশালী একটা মানুষকে দাঁড়া করেন। আমার আওয়াজ হবে যত জোরে, আপনার দাদা শুনতে হবে তার চেঞ্জ হবে। এই ভাইয়ের যে যেতে হবে এটা আমি বুঝতে পারতেছিলাম, ওনার আনচান নড়াচড়ায় আমি আগের থেকে টের পাচ্ছিলাম। ওই যে একজন উঠলে যে অনেক উঠবে, সেই কথাটা আগেই বলেছিলাম। এখন কি ওনার সাথে আপনারা যাবেন? তাহলে সবাই মিলে চলে যায়, বেহেশত বেহেশতের জায়গায় থাকুন। এই দেখেন, যে কথাটা আমি চমৎকার করে বলার চেষ্টা করেছি, যে একজন উঠলে এই লোকটা উঠে কামা করে। মাশাআল্লাহ, আপনাকে কেন্দ্র করে আওয়াজটা করলাম, আপনি ঠিকই আছেন, এই লোকেরা বসে গেল, চলে গেল। বললাম যে চলে গেলে আফসোস, সে আফসোসের মধ্যে পড়তে চায়, তবুও জান্নাতে যেতে চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যালো ভাই, আপনাকে তো আমি ছাড়বো, আপনি আসেন, আপনি আসেন। এই যাই না শব্দটার মধ্যে তো একটা মিথ্যা রয়েছে, যাই বা যাই না। আপনি বলবেন যে যাই আবার আসতেছে, কোনো এখানে না। আপনার যেমন এখানে আছে, আমারও ওখানে আছে, আমার ঢাকা যাইতে হবে, আমার সেই দূরে আজকে আর কেউ যাবে, সবাই আগে আমি যাই। প্রথম থেকে এই মানুষ বসানোর জন্য কয়েকটা ওয়াজ করা লাগলো, কিন্তু তারপরেও সে উঠে। আপনারা বলেন তো আর কয় মিনিট ওয়াজ করবো? আপনারা যেটুকু বলবেন আমি সেটুকু রায়ের ভিত্তিতে চলি। যদি ভালো লাগতেছে এটা বলেন, তাহলে তো আমার টাইমের জবাব হলো না। কতক্ষণ ওয়াজ করবো? যদি বলেন 10 মিনিট 10 মিনিট, যদি বলেন 1 ঘন্টা 1 ঘন্টা, যদি বলেন মুনাজাত তাহলে মুনাজাত। বলেন কতক্ষণ? এই সময়ের ভিতরে আমরা যাব না ইনশাআল্লাহ। বলেন, এই সময়ের মধ্যে আমরা নড়াচড়া করব না। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই সময়টুকু জান্নাতে যাওয়ার জন্য জরিয়া হয়ে যেতে পারে, আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, আপনারা সঠিক জবাব দিয়েছেন। শুরু করেছি সূরা রুম থেকে, চলে গেছিলাম সূরা নূরে, চলে গেছিলাম সূরা ইয়াসিনে। আমার বাবারা, ও বন্ধুরা, সূরা ইয়াসিনে যেই কথাটি তেলাওয়াত করেছিলাম আমার সাথে করুন। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। কোরআন পড়লে লাভ না লস? লাভ। কেমন লাভ? আমার বন্ধুগণ, কোরআনের একটি মাত্র অক্ষর যদি আপনি পড়েন, সাথে সাথে 10টি নেকি পাওয়া যায়। একই অক্ষর যদি নামাজের মধ্যে পড়েন, 100 নেকি পাওয়া যাবে। একই অক্ষর যদি আল্লাহর কোন বান্দা রমজান শরীফে তেলাওয়াত করবেন, 7000 নেকি পাওয়া যায়।
এক অক্ষর যদি আল্লাহর কোন বান্দা মক্কা শরীফে যে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের বরকতে 10 লক্ষ নেকি দান করে। আরো সুবহানাল্লাহ। এজন্যই এই কোরআনের মর্যাদা আমরা বুঝেছি যা, খ্রিস্টান বুঝেছে তার চেয়ে কম না। দেখতে চান? লন্ডন লাইব্রেরিতে চলে যান। আমার বাবা, আজ থেকে 25 বছর পূর্বে আমি যখন প্রথম লন্ডন গেলাম, লন্ডন জাদুঘরে কোরআন দেখার জন্য ঢুকে পড়লাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন আমি জানি সেখানে আছে। 37 বছর আগে ওয়াজ শুরু করেছি, তখন থেকেই জানতাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন লন্ডন জাদুঘরে আছে। আমি জাদুঘরের ভিতরে ঢুকে পড়লাম, লক্ষ লক্ষ স্মৃতিচারণা দেখতে পেলাম, কোরআন দেখি না। আমি সেখান থেকে আবার বেরিয়ে আসলাম, একজন খ্রিস্টান গাইড পেয়ে গেলাম। সেই ভদ্রলোককে বললাম, রেসপেক্টেবল ব্রাদার, হোয়ার ইজ দ্য হোলি কোরআন? That is the first Quran written by hand to company of Prophet Muhammad sallallahu alaihi wasallam, who was the third Khalifa of Usman ibn Affan radiyallahu ta'ala। ও আমার বন্ধু, তুমি বলো দেখি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন আমি জানতাম এই জাদুঘরের ভিতরে আছে, কিন্তু ঘুরতে ঘুরতে হয়রান হয়েছি, কোথাও পেলাম না। কোথায় গেল? তিনি বললেন, যথার্থই শুনেছেন, বহুদিন পর্যন্ত কোরআন জাদুঘরের ভিতরে ছিল। এরপরে যখন আমরা সেন্ট্রাল লন্ডনে লাইব্রেরি তৈরি করেছি, কোরআন সহ সমস্ত ধর্মগ্রন্থ জাদুঘর থেকে লাইব্রেরিতে ট্রান্সফার করেছি। দেখতে চান? লাইব্রেরিতে চলে যান। সেই দিন আমার শাস্তি কুড়ালো, সন্ধ্যা হয়ে গেল, বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলা ফার্স্ট আওয়ারে বাকিংহাম প্যালেসের পাশে রানী এলিজাবেথের বাড়ির কাছে কিং ক্রসের বিশাল বড় লাইব্রেরি, লাইব্রেরির গেটে দাঁড়িয়ে গেলাম। গ্লাসের দরজা অটো ফাঁকা হয়, ভিতরে ঢুকে পড়লাম। এই প্যান্ডেলের 10টি প্যান্ডেলের চেয়ে বড় বিশাল বড় লাইব্রেরি, 5,500 ধর্মগ্রন্থ সেখানে সাজানো রয়েছে। 5,500 ধর্মগ্রন্থ আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন। একখানা কোরআনকে শুধু দেখব। আমি কল্পনা করতে পারি না যেখানে 5,500 ধর্মগ্রন্থ সেখানে কোরআন 1 নম্বরে থাকতে পারে। আমি মনে করেছি 100 অথবা 200 নম্বরে থাকবে। আমি দূরে দূরে কোরআন দেখার জন্য নজর নিক্ষেপ করতেছিলাম। কোথাও যখন কোরআন দেখি না, আস্তে করে আমি নজর ভুলাতে ভুলাতে 1 নম্বরে যখন আসলাম, 1 নম্বরে এসে দেখি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ 1 নম্বরে নেই, বৌদ্ধদের ধর্মগ্রন্থ 1 নম্বরে নেই, জৈনদের ধর্মগ্রন্থ 1 নম্বরে নেই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত 1 নম্বরে নেই। 1 নম্বরে যাকে রাখা হয়েছে তা হলো আল্লাহ পাকের কোরআন। আরো জোরে সুবহানাল্লাহ। কোরআনকে 1 নম্বরে দেখে আমার চক্ষু থেকে খুশিতে পানি চলে এলো। আমি ইচ্ছে করলাম শুকরিয়ার সেজদা দিব। ঠিক সেই সময় একজন খ্রিস্টান গাইড সামনে এসে আমাকে প্রশ্ন করলো, অনারেবল ব্রাদার, ক্যান আই হেল্প ইউ? ও বন্ধু, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আমি বললাম, অফকোর্স, হোয়াই নট, অবশ্যই পারবো, কেন পারবো না? তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি বললাম, দেয়ার ইজ নো আদার থিং, কিচ্ছু চাই না, অনলি অন সিজদা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কেবলমাত্র আমার আল্লাহ, আমার মালিককে একটা সিজদা দিতে চাই। বললো, হোয়াট ইজ দ্য প্রবলেম?